হরে কৃষ্ণ। তো আজকে আপনাদেরকে আমি দীঘা দেখাতে নিয়ে যাব। সেটা হচ্ছে যে দীঘার সমুদ্র অনেকে দেখতে চায়, তো সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। তো চলে যাব দীঘার সমুদ্র দেখাতে। এখনও পর্যন্ত দীঘার সমুদ্র আপনাদের দেখাইনি, তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চলুন চলে যায় দীঘা। হরে কৃষ্ণ। তো চলে এসেছি দীঘার সমুদ্র। আপনাদেরকে সমুদ্র এখনও দেখাইনি, সেই সমুদ্র দেখার জন্য চলে এসেছি। ওইদিকে মেন রাস্তা নয়, আমি ওদিক দিকে ঢুকেছি, লাস্ট পর্যন্ত ঢুকেছি। ঢুকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। এখানে সব পাথর দেওয়া হয়েছে, মানে পাশে তো জগন্নাথ মন্দির, ওই জন্য পাথর কিছু দেওয়া হয়েছে। আর এদিকে দেখুন কিছু জঙ্গল আছে। তো এখন সমুদ্র স্রোত চলছে, কিছু লোকজন হেঁটে উঠে আসছে। দীঘায় দেখার মধ্যে আগে ছিল সমুদ্র, এখন জগন্নাথ মন্দির হয়েছে, ইস্কন মন্দির হয়েছে, বিভিন্ন জায়গায় দেখবার জায়গা আছে। এটা আমি আজকেও ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো কোথায় কোথায় কী আছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন, ঠিক আছে? দেখুন সমুদ্র এক কিনারা দেখা যায় না। তো এখন আপনাদেরকে 5 কিলোমিটার হেঁটে হেঁটে দেখাবো যে কোথায় কোথায় কী কী আছে, সেগুলো আমি আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। একটু বড় হতে পারে। এই গাছগুলো দেখেছেন, মনে হচ্ছে অ্যালোভেরা গাছের মতন, কিন্তু তা নয়। দেখতে এরকম মনে হয় অ্যালোভেরা গাছের মতন, কিন্তু সেটা নয়, অন্য ধরনের গাছ সমুদ্রের পাড়ে। এই যে গাছগুলো দেখায় একটু যে ভিতরে অ্যালোভেরা গাছের মতো লাগছে, কিন্তু অ্যালোভেরা গাছ নিয়ে একটু কাঁটা কাঁটা আছে ভিতরে। এটা সমুদ্রের পাড়েই হয় একমাত্র। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর পাতা, কত সুন্দর একটি পাতা। সবাই নিচে যে ভিডিও তৈরি করছে দেখুন। আমি উপরেই আপনাদের দেখাবো, নিচেও যাবো অনেক সময়। রাত হয়ে গেছে, এখন তো দেখানোর কিছু নেই, আজকে একটু লেট হয়ে গেছে। আমাদের একজন মাসি এখানে দিদি বসে আছে, অনেক জিনিস বিক্রি করছে বিভিন্ন রকমের দামের, নাকি বিভিন্ন রকম দামের আছে। এই কীরকম দামের আছে সব যদি আপনার কাছে আসে? এখানে 20 টাকা। আচ্ছা আচ্ছা। তো বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখানে কিনতে পারেন এসে। এই সমুদ্র আছে, সমুদ্রের পাড়ে ইনি বসে আছে। অবশ্যই আপনারা আসবেন, সেখানে শাঁখা কম দামে না, 100 টাকা শাঁখা আছে। আমাদের ওখানে 100 টাকা শাঁখা পাওয়া যায় না, 500-600 টাকা দাম। আর ওদিকে সবাই বসছে, সাইডে এমনি সবাই বসে আছে, এখানেও বসে বিক্রি করছে। দেখুন সব জায়গায় বসে বসে এরকম বিক্রি করছে। দেখুন সামনে তো আছে। তো পুরীতে আসলে আপনি বেশিরভাগই জগন্নাথ মন্দির দেখতে পাবেন, কারণ হচ্ছে যে পাশে পুরী, তো ওই জন্য পুরীর পাশেই দীঘা। তো আমি আরেকটা আপনাদেরকে জগন্নাথ মন্দির দেখাবো, সামনে আছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, বললো সামনে একটা জগন্নাথ মন্দির আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। তো এখানে শৌচালয় আছে, এখানে সব কিছুই করতে পারেন, শৌচালয় থেকে শুরু করে বাথরুম পায়খানা সব কিছু করতে পারেন। আর ওইখানে দেখছেন জগন্নাথ মন্দির, ছোট জগন্নাথ মন্দির, সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে সব জায়গায় বসে বসে বিক্রি করছে দেখুন। শ্রী শ্রী জগন্নাথ মন্দির দর্শন, গঙ্গা মাতার মন্দির এটা। এই যে পাশে আছে গঙ্গা মাতা, আর এখানে জগন্নাথ মন্দির। এখানে মা কালী আছে, শ্রী শ্রী জগন্নাথ মন্দির। তো 3 কিলোমিটার আসলাম, একটি জগন্নাথ মন্দির দেখলাম সমুদ্রের পাড়ে। তারা যদি কিছু থাকে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। স্রোত দেখুন কি আওয়াজ, পুরোটাই এরকম পাথর ফেলা আছে মানে সমুদ্রের পাড়ে। কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, 5:30-6টা বেজে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো ব্লগ বানানো একটু কষ্টই হবে আপনাদের জন্য। তো এখানে আমি হেঁটে যাচ্ছি, 3-4 কিলোমিটার হেঁটে আসলাম। এইবার একটুখানি পাথরের নিচে যাই সমুদ্রের গায়ে, যে আমি আপনাদেরকে দেখাই। সমুদ্রের পাড়ে বড় বড় পাথর দেখুন, ছোট ছোট না, বড় বড় পাথর লাগানো আছে। এই যে সমুদ্রের স্রোত, আস্তে আস্তে যাচ্ছি, মানে পড়ে যাওয়ার ভয় থাকে। দেখুন আরও কাছে যাই, কি বলেন? কাছে যাই দেখাই। এই যে স্রোত আসছে দেখুন।
জল এসে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমুদ্রের পাড় বিশাল লম্বা, দেখতেই পাচ্ছেন। তো এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বেজে গেছে, 6টা 6:30। এখানে একটুখানি দিনই থাকে, তার মধ্যে আমি আপনাদেরকে ব্লগ বানিয়ে দেখাচ্ছি। তো সমুদ্রের এই যে ঢেউ, অন্য সময় না পুরো রাস্তা পর্যন্ত চলে যায়, আজকে একটু সাইডে সাইডে আছে। এই যে দেখুন জল, এই দেখুন জল আসছে কীরকম জোরে জোরে, দেখুন এই যে আসছে আস্তে 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 আস্তে, এই যে এই পর্যন্ত চলে এসছে দেখুন। তো বালিগুলো দেখুন কত সুন্দর, একটু ভিজা ভিজা বালি আছে। তো সমুদ্রের পাড়ে এরকম অনেকে ব্লগ তৈরি করছে, আমি একা তৈরি করছি না, অনেক লোক তৈরি করছে। তো সমুদ্র আসে কিসের জন্য জানেন? স্নান করতে, সমুদ্র দেখতে, এই জন্য সমুদ্রেতে আসে। তো আমিও এসেছি ভিডিও বানাতে, বিভিন্ন জায়গা দেখালাম, সমুদ্র দেখালাম আপনাদেরকে। সমুদ্রের পাড়ে এখন লাইট ফাইট দেখতে পাচ্ছেন, এখানে সব গেটে লাইট ফাইট দিয়েছে অনেকে। এই যে জলটা আমি আপনাদের দেখাচ্ছি, সমুদ্রের জল। যে যেরকম পারে বালি দিয়ে এখানে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, এখানে দেখুন তৈরি করেছে জগন্নাথ মন্দির। গেটের সামনে চলে এসে দেখুন, এরকম গেট অনেকগুলি আছে সমুদ্রের পাড়ে। সামনে যে আমি আপনাদের দেখাই যে স্রোতটা কীরকম আসে, পাথরতে কীরকম বাড়ি খায়, দেখুন কীরকম একটা আসছে, দেখুন বিশাল বড়। এই যে কত লোকজন দাঁড়িয়ে আছে দেখুন। তো এখানে ঘোড়া আছে, আপনারা ঘোড়া করেও উঠে চড়তে পারেন। দেখুন ঘোড়াও আছে, ঘোড়া দাঁড়িয়ে আছে, আপনি গঙ্গার পাড়ে ঘোড়ায় উঠে আপনারা চড়তে পারেন। এখন রাত্রি হয়ে গেছে, তো দেখছেন রাত্রির আলো। ওইখানে বাচ্চাদের গাড়ি 200-300 টাকা করে আপনি নিয়ে বাচ্চাদেরকে চড়াতে পারেন। এই যে বাইক, না হলে না